2,500 যাবে, তো ওনার গাড়িতে আমি সুইচ করলাম আজকে। হ্যাঁ, ভালো আছোস? এই যে সব ফ্রেন্ড, এই যে ফ্রেন্ড, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, লাইভ চলতেছে ইনশাআল্লাহ। আমাদের 2,500 নাকি চোর সালাত হয়েছে, কাপড় চুরি করছে নাকি না? এটা হচ্ছে আমাদের 2,500 শহীদ মিনার। ওইদিকে হচ্ছে শহীদ মঞ্জুর স্টেডিয়াম। কই যান? ওইদিকে আসেন। হচ্ছে সঞ্জয় ভাই। কি অবস্থা সঞ্জয় ভাই, ভালো আছো? আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। ইটস ইউর রাহাত। তো এটা হচ্ছে আমার নতুন ব্লগ চ্যানেল। সবাই ইনশাল্লাহ রেগুলার পাবেন ব্লগ। আমি এখানে ইনশাল্লাহ রেগুলার ব্লগ আপলোড দেওয়ার চেষ্টা করব। আমি এটার মধ্যে ডেইলি লাইফ যে ভিডিওগুলো আছে ওগুলা মানে আপলোড দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি একটু সেজে গুজে থাকার কারণ হচ্ছে আজকে আমি যাব একটু 2,500-এর দিকে। তো আপনারা জানেন 2,500 হচ্ছে নারায়ণগঞ্জের একটি ঐতিহ্যবাহী জায়গা। তো আমি যাব ওইখানে একটি আমার খুব ইম্পর্টেন্ট একটি কাজে। তো এটার জন্য মূলত রেডি হওয়া। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কীভাবে কী করি না করি। সবাই ভিডিওতে থাকুন ইনশাল্লাহ, সবাই লাইক কমেন্ট ফলো করে পাশে থাকুন। সো আমি এখন বের হয়ে যাচ্ছি যাওয়ার জন্য। গাড়ির জন্য ওয়েট করতেছি রাস্তার মধ্যে। এই যে দেখেন আমাদের পরিবেশ এলাকার খুব সুন্দর। গাড়ি আসতেছে, আমি এখন ওয়েট করতেছি এখানে। ওই যে দেখা যাচ্ছে আমাদের মসজিদ। তো দেখা যাক গাড়ি যদি থামানোর পরে 2,500-এর দিকে দেখি যাইতে পারি কিনা ইনশাল্লাহ। সবাই ভিডিও সাথে থাকুন। দেখি আমাদের এদিকে আবার অটোর প্রচলন বেশি আর কি। তো সবাই অটো দিয়ে চলাফেরা করে এখানে। দেখি এখানে গাড়ি আসে কিনা। গাড়ির জন্য ওয়েট করতেছি। সো আমি গাড়ির জন্য ওয়েট করতেছি, এখনো গাড়ি আসতেছে না। ইনশাল্লাহ গাড়ি আসলে গাড়ির মধ্যে উঠা তারপর 2,500-এর দিকে রওনা দিব আর কি। অনেকক্ষণ যাবত ওয়েট করতেছি, এখনো গাড়ি আসতেছে না। দেখি গাড়ির জন্য ওয়েট করা কিরকম লাগে। আপনারা পাশে থাকুন। একটু সমস্যা হচ্ছে আসলে। গাড়ি আসবে ইনশাল্লাহ, আসার পরে ইনশাল্লাহ গাড়িতে উঠে তারপর চলে যাবো। বাজার তো গাইস গাড়ি পেতেছি না এখনো, গাড়ি আসবে দেখি। আর এটা হচ্ছে আমার বাসা, সবাই দেখেন। এই যে আমাদের এখানে পরিবেশ খুবই সুন্দর, সবাই একটু আইসা ঘুরে যাবেন। আমাদের লোকেশন হচ্ছে আপনার 2,500 নারায়ণগঞ্জ গোহরদি হতে উচিতপুরা যে রোডটা আছে ওইখানে। সবাই আসবেন, দেখবেন। আচ্ছা, ভাড়া তো জানেনি। তো এই যে আমাদের আঙ্কেল চলে যাবে 2,500, আমিও যেতেছি। অটোতে উঠলাম। তো আমার সাথে একটা ইন্টারেস্টিং কাহিনী বলো, মাত্র আমি গাড়ি সুইচ করলাম। তো আনফর্চুনেটলি ও আঙ্কেল যাবে না 2,500। তো আমাদের এই কাকা বা 2,500 যাবে, তো ওনার গাড়িতে আমি সুইচ করলাম আজকে। হ্যাঁ বন্ধুরা, আমাদের এই রাস্তাটি দেখতেছেন, এটি খুবই সুন্দর। আপনারা অবশ্যই আসবেন এখানে, খুবই সুন্দর। তো এখানে আশেপাশে যে মানুষ থাকে সবাই আপনার বিকেলের দিকে আইসা ছবি টবি তোলে, ভিডিও করে। তো আপনারা আসবেন, আইসা দেখবেন। লোকেশনটা আমি আগে বললাম। এটি দেখতেছেন আমাদের নতুন বাজার, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি নয়া বাজার। তো এখানে মূলত আপনার প্রসিদ্ধ হচ্ছে কি, এখানে আপনার মানুষ আশেপাশে যে গ্রামগুলো আছে ওইখান থেকে বাজার করার জন্য আসে আর কি। কাঁচা বাজার আর শুকনো বাজার, মশলা টসলা এগুলো কেনার জন্য আসে। তো আমরা আমাদের কি বলে নতুন বাজার বা নয়া বাজার যেটা আছে ওইটা পার করতেছি। এর পাশেই আছে আমাদের এই যে মাহমুদপুর হাই স্কুল। আপনারা দেখতেছেন ওই যে মাহমুদপুর হাই স্কুল, এটার একটা ইতিহাস আছে, ওগুলো আস্তে আস্তে বলবো আপনাদের কাছে। চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। সো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের কলান্দি বাজার। এটিকে সবাই কলান্দির মোড় নাম হচ্ছে যে আমাদের 2,500 মোটামুটি যত গাড়িওয়ালা আছে সবার কাছে, যাদের কাছে জিজ্ঞেস করবেন, আপনি যদি বলেন যে আমি কলান্দি বাজার যাবো, অনেকে নাও চিনতে পারে। কিন্তু আপনি যদি বলেন কলান্দির মোড়ে যাবো, তাহলে সবাই চিনতে পারে। ঠিক বলছি না কাকা? হ্যাঁ। তো আপনারা দেখেন এটিও মোটামুটি বড় একটি বাজার। তো আমি এখন জামে পড়ে গেছি, দেখতেছেন এখানে বাজারটি খুব সুন্দর। আপনারা এসে দেখলে বুঝতে পারবেন আসলে বাজারটি কেমন। দেখতে পাচ্ছেন আমাদের ঐতিহ্যবাহী মার্কাস মসজিদ 2,500-এর।
একটি কিন্তু ছুটে গেল, আমি একটু বল দিতেছিলাম বাইকে। তো এটা হচ্ছে গিয়ে আমাদের মেইন রাস্তা 2,500 ঢুকার, এই সামনে মোটার পরে আমরা 2,500 ঢুকে যাবো। আসসালামু আলাইকুম গাইস, এখানে অনেক জামের জন্য আমি এখানে নেমে যেতেছি, তো কাকাকে দিয়ে দিলাম। সো গাইস, আমাদের এখানে হচ্ছে আপনার যে আমাদের এলাকা আছে, এলাকা থেকে এসে এখানে আপনার ভাড়া হচ্ছে গিয়ে 30 টাকা, মোটামুটি ভালো রিলায়েবলি। সো এটা হচ্ছে আমাদের কি বলে শহীদ মিনার 2,500 থানার। তো আমি 2,500 পৌঁছেছি, দেখেন সবাই। এটা হচ্ছে আমাদের 2,500 ফয়সাল স্কয়ার, এটা হচ্ছে আমাদের 2,500 শহীদ মিনার। তো ওইদিকে হচ্ছে শহীদ মঞ্জুর স্টেডিয়াম। আমি এখানে ওয়েট করবো আমার ভাইয়ের জন্য, যে ভাই আসবে। দেখতেছেন মোটামুটি পরিবেশ খুবই সুন্দর এখানে। এটা হচ্ছে 2,500 নতুন থানা। আমাদের জুলাই আন্দোলন হওয়ার পরে ইনশাল্লাহ যে পুলিশ আছে, পুলিশে যে এখানে এসে টেম্পোরারি কাজকর্ম চালাইতেছিল। সো দেখতেছেন তো ফয়সাল হসপিটাল, এখানে শহীদ মিনারের এখানে গাড়ি পার্ক করা হয়। আমি ওয়েট করতেছি, দেখি কি করা যায়। বাইকে কল দিছি, কল দেওয়ার পর উনি বলতেছে যে উনি নাকি আমাদের এখানে মার্কেট আছে, 2-3টি মার্কেট আছে। ওইটার মধ্যে পিঙ্কি মার্কেট হচ্ছে একটি অন্যতম মার্কেট। তো ওইটার মধ্যে আসছে আর কি। তো আমি আবার 2,500 আসার পরে যেহেতু কি বলে শহীদ মিনারের ওইদিকে আমাদের ভাই আছে একটি, সঞ্জয় ভাই, যার কাছ থেকে আমি পিসি বিল্ড করছিলাম। তো ওনার দোকান আছে, আমি সবসময় এখানে এসে বসি। তো ইনশাল্লাহ আজকে একটু ওয়েট করি এখানে বসে, দেখি কি করা যায়। তো এই হচ্ছে সঞ্জয় ভাইয়ের দোকান, এখানে ইনশাল্লাহ আমি ওয়েট করবো। ভাই আসতেছে, ভাইয়ের জন্য ওয়েট করবো। এই হচ্ছে সঞ্জয় ভাই। কি অবস্থা সঞ্জয় ভাই, ভালো আছো? কি করতেছো? চোর? ইন্টারেস্টিং কাহিনী একটু বলতে পারবা? হ্যাঁ, দেখতেছেন আমরা একটি চোর ধরতে পেরেছি, সবাই দেখেন। চোর কোথা? আচ্ছা আচ্ছা, আমাদের 2,500 লাগি চোর শনাক্ত হয়েছে। কাপড় চুরি করছে মেবি, না? তাহলে পার্স। আচ্ছা আচ্ছা, আইডি কার্ড আর হলো ক্রেডিট কার্ড, 1,000 টাকা ছিল একটা মহিলা। আচ্ছা, তুমি যাতে একটা ছবি দিতার পারে না, এটা ছবি বানাই দিতার পারে না, ছবি ছবি দেওয়া যায় আসলে, পারলে পাঠাবে, তুমি দিয়ে দিব নাকি, সমস্যা নেই। এই ছবিগুলো একটা ইনহ্যান্স কইরা নেওয়া যাইব, সমস্যা নেই। তো আমি সঞ্জয় ভাইয়ের দোকানে বসবো একটু, এখানে বসার পরে ভাই আসবে, ভাইয়ের সাথে কিছু লেনদেন আছে, ওগুলো ক্লিয়ার করার পরে ওটা নিয়ে আবার ব্যাংকে যাব। ব্যাংকে যাওয়ার পর তারপর বলবো মূলত আমার আশা, আজকে কিসের জন্য আসা। দেখতেছেন সঞ্জয় ভাই কাজ করতেছে, এটা হচ্ছে সঞ্জয় ভাইয়ের দোকান। আপনাদের সবার যদি কম্পিউটার রিলেটেড কোনো পার্টস বা ইলেকট্রনিক পার্টস লাগে, অবশ্যই সঞ্জয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ঠিক বলছি না সঞ্জয় ভাই? ইনশাল্লাহ সবাইকে দিতে পারবে না? হ্যাঁ, কম্পিউটার অ্যাক্সেসরি A to Z সব পাবেন। আমার পিসিও আমি এখান থেকে বিল্ড করছিলাম। দেখতেছেন এখানে আছে আপনাদের। কই যান, এদিকে আসেন। আমাদের ভাই চলে আসছে, ইনশাল্লাহ যে কাজটা আছে ওই কাজটা ফিল আপ করে আপনাদের সাথে কন্টিনিউ হচ্ছি। দেখি একটু আমাদের ভাই, যেহেতু আমরা একসাথে যাবো এক জায়গায়, তো ওই ক্ষেত্রে আমি টাকাটা ব্যাংকে জমা দেওয়ার পরে আপনাকে বলতেছি যে কোথায় যাব না যাব। হ্যাঁ, ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, সো আমরা কাজ করতেছি। সো ইনশাল্লাহ আমাদের কাজটি শেষ হয়েছে, এখন আমরা উঠবো সঞ্জয় ভাইয়ের দোকান থেকে। ভাই আসেন, আমরা যাবো এখন একটু ব্যাংকের মধ্যে যাওয়ার পরে। সঞ্জয় ভাই চলে যাই। হ্যাঁ, আমরা যাবো একটু ব্যাংকে যাওয়ার পরে ইনশাল্লাহ টাকাগুলো জমা দিয়ে তারপর আপনাদের সাথে ডিসকাস করবো যে কোন দেশে যাব, কিভাবে যাব, আপনারা কিভাবে যাইতে পারবেন, ওগুলা নিয়ে। আমাদের সাথে ভাই যুক্ত হয়েছে, তো ভাইয়ের সাথে ইনশাল্লাহ আজকে 2,500 যে 3-4টি জায়গা বলছি ওগুলো আপনাদের ঘুরিয়ে দেখানো হবে। শহীদ মঞ্জুর স্টেডিয়াম, রয়্যাল রেস্টুরেন্ট, তারপরে শহীদ মিনার তো আপনাকে দেখাই ফেললাম না, তো দেখা যাক কি হয়। সবাই সাথে থাকুন। এই হচ্ছে আমাদের ব্র্যাক ব্যাংক 2,500, ব্র্যাক কৃষি ব্যাংক। তো আমরা ইনশাল্লাহ ব্যাংকের মধ্যে যাব, যাওয়ার পর টাকাগুলা জমা দেবো। দেখতেছেন অনেক ক্রাউড আছে এখানে 2,500-এর মধ্যে। তো এই রোড দিয়ে মূলত ব্যাংকের মধ্যে যায়। আমি এবার যেতেছি, এখানে অনেক ফার্নিচার দোকান আছে, দেখতেছেন আপনারা। এই মার্কেটের দ্বিতীয় তলা হচ্ছে আপনার ব্র্যাক ব্যাংক। তো আপনারা যদি ব্যাংকে কোনো দরকার পড়ে তাহলে একটু আসতে পারবেন। এই যে ব্র্যাক ব্যাংকের শাখা, জমানো সিট লাগবে আপনার। এখানে বসে আছে
সো আমি ওয়েটিং আছি। করতে সারাক্ষণ যাবত দেখি কি হয়। সো গাইস, একটা সমস্যা হয়েছে। ব্যাংকে টাকা জমা দিতে নাকি আইডি কার্ডের ফটোকপি দরকার। তো আমি নিচে আসতেছি ফটোকপি নেওয়ার জন্য। তো আমি আসতেছি আইডি কার্ডের ফটোকপি নেওয়ার জন্য। ফটোকপি দোকান বুঝতেছি, দেখি মেবি আমার ওই 2,500 কোনায় যাওয়া লাগবে। দেখি তোরা সবসময় একটা জিনিস কথা মাথা রাখবেন যে এখন বর্তমানে যদি আপনারা ব্যাংকে টাকা জমা দিতে যান, অবশ্যই আপনাদের যদি অ্যাকাউন্ট আপনাদের নিজের না হয় তাহলে আপনারা আইডি কার্ডের ফটোকপি নিয়ে অবশ্যই আসবেন। কারণ এখন বর্তমানে আইডি কার্ডের ফটোকপি দরকার পড়ে যদি আপনি অ্যাকাউন্ট হোল্ডার না হয়ে থাকেন আপনি। তো আমি খুঁজতেছি দোকান, দেখি কোথায় পাওয়া যায় ফটোকপির দোকান। সো শোর স্টোর এখানে আমি আইডি কার্ডের ফটোকপির দোকান পেয়েছি। ভাইয়া ফটোকপি হবে? হবে না, মেশিন তো আছে। আচ্ছা তাহলে এখানে হবে না, আমি অন্য জায়গায় দেখি হয় কিনা। ফটোকপির দোকান ওদিকে আছে কিনা, মনে হয় না এদিকে পাবো। তো আমি একটু অন্য জায়গায় দেখি। ভাই ফটোকপি হবে? আচ্ছা এখানে হবে না, আমি অন্যদিকে দেখি আসি কিনা। সো ওইখানে পাই নাই। ডিসপ্লা প্রিন্টিং প্রেসের এখানে ফটোকপি হবে। ভাই আমাকে একটা ফটোকপি দেওয়া লাগবে আইডি কার্ডের। হবে ফটোকপি? এখান থেকে আমি ফটোকপি করতেছি, সবাই থাকেন, পাশে থাকেন। তো আইডি কার্ডটি প্রিন্ট করে নিলাম। এখন যাব ব্যাংকে। সো ব্যাংকে যেতেছি, কি একটা হ্যাসেলে পড়া লাগছে আজকে। অবশ্য আমি আগেই বলছিল নেওয়ার জন্য, ওই সময় নিতে পারি নাই। ওই ক্ষেত্রে ঠিকই আছে, কিন্তু স্ট্রিক্ট হওয়া দরকার ব্যাংকগুলা। এই হচ্ছে আমাদের 2,500 মানে ক্রাউডস। যেহেতু ঈদের মানে কি অবস্থা? ভালো আছোস? এই যে সব ফ্রেন্ড, এই যে ফ্রেন্ড, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, লাইভ চলতেছে ইনশাল্লাহ। সবাই দোয়া করে আমার জন্য। অবশ্যই দেশের বাইরে যাবো ইনশাল্লাহ, দোয়া করে। আচ্ছা ইনশাল্লাহ। সো রাস্তা যেতে যেতে ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। ওরা হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড আর কি। কলেজ ফ্রেন্ড ভালোই, ভালো সময় কাটছে। সো দেশের বাইরে চলে যাবো, তো ওই ক্ষেত্রে একটু খারাপ লাগতেছে। যাইতেছি ব্যাংকে, সবাই ভিডিওর সাথে থাকুন। সো ডকুমেন্ট নিয়ে আমি যাইতেছি ব্যাংকের মধ্যে, টাকা জমা দিয়ে তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আমাদের কাজ শেষ হয়েছে, এখন আমরা যাব শহীদ মঞ্জুর স্টেডিয়ামের দিকে। ওদিকে পরিবেশটা খুবই সুন্দর, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমাদের ভাই সামনে আছে, ইনশাল্লাহ দেখি। সবাই হ্যাঁ সাথে থাকুন, ভিডিওর সাথে থাকুন। সো আমরা এখন যাইতেছি শহীদ মঞ্জুর স্টেডিয়ামের দিকে। তো আমরা এখন পৌরসভার সামনে যেতেছি, 2,500 পৌরসভা কার্যালয়ের দিক দিয়ে। এই যে দেখেন পৌরসভা কার্যালয়। সো সবাই সাথে থাকুন। শহীদ মঞ্জুর স্টেডিয়ামের দিকে যাইতেছি, তারপরে কিছু কথা বলে বাসায় চলে যাব। তো আজকে মূলত এখানে আসার কারণ হচ্ছে গিয়ে আমরা দুজন যাইতেছি বেলারুশ। এটা হচ্ছে আপনার ইস্টার্ন ইউরোপের দিকে। তো ওইটা হচ্ছে মূলত আপনার ইউরোপ কান্ট্রি। ওই ক্ষেত্রে খুব সুন্দর একটি রাষ্ট্র। আমি খুব ডিটেল A to Z আপনাদের সাথে শেয়ার করব। তো বেলারুসে যাওয়ার ফার্স্ট প্রসেস হচ্ছে আপনার আমাদের এখান থেকে একটা এজেন্সির সাথে যোগাযোগ করতে হবে। গরবার গ্লোবাল এজেন্সির সাথে যোগাযোগ করেছি। ওইটা আবার হচ্ছে আমাদের কি বলে, আমার যে আব্বু আছে, আব্বুর ফ্রেন্ড। তো ওই ক্ষেত্রে মোটামুটি আঙ্কেলের সাথে ভালোই আমাদের সম্পর্ক আছে। তো ওই ক্ষেত্রে আমরা প্রসেস করছি আমাদের যে কি বলে, ফার্স্টে আমরা পাসপোর্ট মেক করছি, যেহেতু আমাদের পাসপোর্ট ছিল না। তো ওই ক্ষেত্রে ভাইয়ের পাসপোর্ট আগে থেকে ছিল না আপনার? না, আমারটা নতুন করছিলাম, পাসপোর্ট আগে একটা ছিল। হ্যাঁ। আপনার রেন্ট করতে হয়েছে আর কি। তো ওই ক্ষেত্রে পাসপোর্ট আবার ভাইটা রেন্ট করতে হয়েছে। আর আমি যেহেতু
আমি যেহেতু নতুন, আমার কোনো পাসপোর্ট ছিল না, তো ওই ক্ষেত্রে আমার যে পাসপোর্টটা আছে ওইটা মেক করতে হয়েছে। তো পাসপোর্টটা মেক করার পরে মোটামুটি প্রসেস আগাইতেছে, যে আমরা টাকা জমা দিছি। ইনশাল্লাহ যদি আল্লাহ সহায় হয় তাহলে আমরা চলে যাবো ইনশাল্লাহ। তো বেলারুশে গিয়ে অবশ্যই আপনারা দেখতে পারবেন, ওইখানে গিয়ে আমরা ব্লগ করবো। অপেক্ষা করে না, হ্যাঁ অপেক্ষা করেন, করেন আমার জন্য অপেক্ষা করেন এবং দোয়া করেন আমরা যাতে সহি সালামত ভাবে বেলারুশে যাইতে পারি। হ্যাঁ রোজার মধ্যে ধরে নিছি। আপনারা তো আপনার কেস হিস্টোরি ক্লিয়ার হয়েছে নি? মামলা বলতে কেমনের আমরা যাচ্ছি শহীদ মঞ্জুর স্টেডিয়ামের দিকে। এটা হচ্ছে রাস্তা, হাঁটতেছি এখান দিয়ে। এই যে তো বললামই তো বেলারুশ জিতেছি, সবাই দোয়া করবেন। বেলারুশের A to Z প্রসেসিং আপনাদের দেখাবো ইনশাল্লাহ কিভাবে কি হইলো। তো ওগুলোর জন্য আর কি ব্লগের সাথে থাকবেন। তো আমরা এই যে সামনে যে কি বলে শহীদ মঞ্জুর স্টেডিয়াম, এটার দিকে যাইতেছি। এটা ভাই কোন ভবন? এটা হচ্ছে উপজেলা পরিষদ, আমাদের 2500-এর উপজেলা পরিষদ। আর এটা কোন ভবন? এইটা আর এটা সেমই। এটা হচ্ছে আমাদের পুরনো কি বলে উপজেলা পরিষদ ভবন, আর এটা হচ্ছে নতুন। তো ওই দেখা যাচ্ছে সামনে হচ্ছে শহীদ মঞ্জুর স্টেডিয়াম। আমরা এখানে যাইতেছি, ভিডিওটা অ্যাডজাস্ট করে নেই। তো শহীদ মঞ্জুর স্টেডিয়ামে পরিবেশ খুবই সুন্দর, আপনারা আসলে দেখতে পারবেন। এই স্টেডিয়ামের মধ্যে আমাদের যে কি বলে বিজয় দিবস আছে, বিজয় দিবসের সময় খুব সুন্দর কি হয় অনুষ্ঠান হয়। তো এখানে আমি বিরলের মধ্যে দেখাই দিব আপনাকে এখানে কিরকম অনুষ্ঠান হয় না হয়। আর অবশ্যই যেহেতু ফার্স্ট ভিডিও, ওই ক্ষেত্রে আমি হ্যান্ড ক্যাম দিয়ে রেকর্ড করতেছি আইফোন দিয়ে আমার। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলো আমার যেহেতু বাইক আছে, তো বাইক দিয়ে আমরা ইনশাল্লাহ রেকর্ড করবো। এই যে এ হচ্ছে আমাদের আড়াইজার মডেল মসজিদ, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আড়াইজার মডেল মসজিদ, খুব সুন্দর একটি। আর হচ্ছে আমাদের শহীদ মঞ্জুর স্টেডিয়াম। খুব ইতিহাস আছে, ওগুলো আস্তে আস্তে আপনাদের সাথে বর্ণনা করব পরবর্তীতে। দেখতেছেন মাঠের কাজ চলতেছে, কাজকর্ম। মাঠগুলোকে সুন্দরভাবে কি বলে এখানে নাকি ঘাস চাষ করবে। তো ওই যে দেখা যায় ওইখানে আপনার আমাদের যেই কি বলে নেতা আছে বা যে প্রশাসনিক লোকজন আছে, ওরা থাকে ওইখানে অনুষ্ঠানের সময়। থাকে বলতে ওইখানে বসে থাকে আর কি, বসে দেখে বা পরিদর্শন করে। তো এই হলো আমাদের শহীদ মঞ্জুর স্টেডিয়াম। তো আর কি বলবো, এখন সবই তো বললাম যে বেলারুশের জন্য জমা দিছি, সবাই দোয়া করবেন। আর বাসা চলে যাব। আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, আর পেজটিকে ফলো করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ইনশাল্লাহ আমি রাহাত থাকছি আপনাদের, ইয়োর রাহাত। সি ইউ এট দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফিজ।